সে প্রমাণ আজ আমার অঞ্চলে বাধা রয়েছে। বেশ, তাই যদি হয়ে থাকে ক্ষণকাল কর অপেক্ষা, এখনই পদ্মাকে আইন করবো দেব সবার মাঝে, না তো পদ্মাকে পাঠিয়ে দাও দেব সভায়। পিতাগো, প্রণাম তোমার চরণে আমার। আশীর্বাদ করি মা পদ্মা, তোমার মনোবাসনা হবে আজ পূর্ণ। ওগো পিতা, অসময়ে কিসের জন্য আমাকে আনন্দ করছে দেব সমাজে? মাগো, সম্মুখে যে বালিকা দাঁড়িয়ে আছে তাকে তুমি চেনো মা? কোন বালিকা? পিতাগো, এই বালিকাকে আমি চিনি পিতা। আরেক কথা সত্য, আমার কাল সর্পে ওর স্বামীকে দংশন করেছে, কিন্তু পিতাগো আমার ফিরিয়ে আমি দিতে পারি একমাত্র শর্তে। বেহুলা যদি দেব সমাজে দাঁড়িয়ে নিজের সাথে হাতের প্রতিজ্ঞাবদ্ধ হয়, একাতে গৃহে গিয়ে আমার পূজার প্রচার করবে, তবে ওর স্বামীকে ফেরত দিয়ে দেবো। বেশ দাদু, আমি দেড়শো দাঁড়িয়ে কথা দিলাম, এখান থেকে ফিরে গিয়ে আমার শ্বশুর হস্ত থেকে আমি মায়ের পূজা আদায় করে দেবো দাদু। বেহুলা, তোমার স্বামী ভার্গব নিয়ে এসো। অদূরে দেখায় গন্ডম নদী, ওই গন্ডম নদীতে এক কুলুল জল, কুলাই করে চাল, নতুন বস্ত্র, কাপড়ের কান্ডারি করে দিও। সকালে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবো। বেশ মা, দাদু আমি এখন আসছি দাদু। এসো দিদি ভাই। প্রাণ ভরে আশীর্বাদ এই মত আমাদের জন্য পূজার প্রচার করতে পারি। মা পদ্মা, এই দেব সমাজে আমি তোমায় আশীর্বাদ করলাম মা। তুমি প্রথম পূজা পাবে আমার ভক্ত চাঁদের হাত হতে, তারপরে মর্তধামে তোমার পূজার প্রচার হবে। মন্দিরে সবার উপরে তোমার নাম লেখা থাকবে, ও মস্তে গোস্বামণি মাতা বাসকি ভগনি স্তথা চরকার মনে পত্নী মা মনসা দেবী নমঃ নমঃ। মায়েদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত লক্ষ্মীদের জীবন দান করা হবে ততক্ষণ পর্যন্ত সংকেত ধ্বনি ও উলুধ্বনি করবেন। আজ বিষ্ণুবসুনি দেবী ও দেবী কঙ্কাল ঠাকিয়া জল পড়ে পদ্মাবতী আমার মন্ত্র দিয়া আজ কন করে নাগিনীর বিশ্ব নাম ধীরে 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 আরে কন করে নাগিনীর বিশ্ব নাম ধীরে 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 আরে মস্ত করতে বিশ্ব তখন কণ্ঠ দেশে যায় আরে মুক্তস্থলে গিয়ে বিশ্বে উপনীত হয় আরে বিশ্ব হরি তখন বিশ্ব তুলে নেয় আরে সোনা দক্ষিণ তখন পাশে মরা দেয় আরে সোনা দক্ষিণ তখন নয়নে বেড়ে যায় সোনা দক্ষিণ তখন বাঁচিয়ে উঠিল আরে কান্ডারির কাপড় দেবী দূরে ফেলে দিল হরি হরি বলো নাম ধীরে ধীরে বেহুলা, তোমার স্বামীকে ফেরত দিয়েছি। ওদের চেয়ে দেখো কেমন ভাবে চাপাতলা ঘাটে 14 ডিঙ্গা ভাসছে। 6 ভাসুকে নিয়ে স্বদেশ যাত্রা করো। বেহুলা, মা উজানি কান্ডারি ডিঙ্গা সুজন গতিতে পৌঁছে দেবে আমাদের সেই চম্পক নগরে।
এসো বেহুলা। তাহলে এসো আর আমার ডিঙ্গাতে করে তোমাদেরকে পাড়া পার করে দেবো। ডিঙ্গা বাউরে বাহা জানো কানে বাড়ি ডিঙ্গা সেটা না বইয়া যাও আইনে তো ঘাটা ছাড়িবি হুলা চলে সাত দূরে আরে বোয়াল মাছকে মুক্তি দিয়ে চলে সাত দূরে আরে কানা গদর মুক্তি দিয়ে চলে সাত দূরে আরে যেখানে যত বাসন ছিল সবই দিল ছাড়ি আর উপনীত হলো কি চাপা দালো ঘাটে বাউরে বা বেহুলা আচ্ছা আমি চাপাতলার ঘাটে এখন তোমরা জমযোগিনী যোগযোগিনী রূপ ধারণ করে লক্ষ্মী পূজনী বিক্রয় করতে পুজো যাও নিজ আপন আলয়ে যাওয়ার সময় প্রাণ ভরে করে নাম আশীর্বাদ। বেহুলা পেয়েছি নবজীবন, যাব না এই বেশে, যাবো দুজন ছদ্মবেশে। মায়ের কথা মতো যোগ যোগনী রূপ ধারণ করে অঞ্চল পেতে ভিক্ষা করতে করতে যাবে তোমার পিতামাতার রাজপ্রাসাদ। ও তোরা ভিক্ষা দে মায়া মোলা, তোরা ভিক্ষা দে মায়া মোলা, যোগিনী সেজে তোমাদের বেহুলা। তোরা ভিক্ষা দে মায়া মোলা, ভিক্ষা দে মায়া মোলা, যোগিনী সেজে করবে উল্লা। ওমা বেহুলার অঞ্চলে দুটি চাল পয়সা দিলে সুখেতে তাকিবে মাগো কোলেরি ছেলে। ওমা ছয় বছর সপ্তাহ ডিঙা মামা গো, ওমা ভাসছে গঙ্গার জলে মামা শিশু চাপা তলে। যোগিনী সেজে তোমাদের বেহুলা। বেহুলা ভিক্ষা করতে করতে ঘুরে এলাম তোমার পিতামাতার কাছে। এবার যাবো আমার পিতার মাতার কাছে, যাবো না এই বেশে, যাবো দুজন ছদ্মবেশে। তুমি আমি ডমডমনি রূপ ধারণ করবো, লক্ষ্মীর বাজনে বিক্রয় করতে করতে যাবো তোমার আমার পিতামাতার কাছে। তোরা কে নিবিল ইয়ে আমার লক্ষ্মী হবে জন, তোরা কে নিবিল ইয়ে আরে কে নিবিল আই মায়েরা বেলা বয়ে যাই গো, তোরা কে নিবিল আই, লক্ষ্মী হবে জন নিলে স্বর্গবাসী হয় গো তোরা। কে নিবিল আই আমার লক্ষ্মীর বেজনি, তোরা কে নিবিল আই, বিধবা মায়েরা নিলে স্বর্গবাসী হয় গো তোরা। কে নিবিল আই আমার লক্ষ্মীর বেজনি, তোরা কে নিবিল আই, এই পাড়াতে হাঁটতে হাঁটতে ওই পাড়াতে যাই গো তোরা। কে নিবিল আই। কতদিনই কত হয়ে গেল, হারানো পত্র পত্র বধু মাতা ফিরে আসার দিন ছিল, তারা তো আজও ফিরে এলো না। তারা কি আর কোনোদিনই ফিরে আসবে না? আমরা ফিরে এসেছি ভিক্ষা। দেখি লখাই, তোমরা ফিরে এসেছো, কতদিন পরে তোমাদেরকে ফিরে পেয়েছি। এসো এখানে আর দেরি না করে এই মুহূর্তে প্রাসাদে ফিরে এসো। পিতা প্রাসাদে যাওয়ার আগে তোমার সাথে তোমার বধূমাতার কিছু কথা আছে পিতা। বেশ, বলো কি বা কথা। আমি বলছিলাম পিতা, এইবার এইবার তুই মা মশলাকে পূজা দিয়ে দাও। অসম্ভব! কেন পিতা? জন্মে আমি প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যতদিন বাঁচিব শঙ্করের চরণে ছাড়া অন্য চরণে নাহি দেব পুষ্পাঞ্জলি। আমার প্রতিজ্ঞা আমি কখনো ভঙ্গ করতে পারিব না। মা পিতা, তুমি কি জানো পিতা, তুমি যদি না মা মশলাকে পূজা দাও আমাদের যেখানে তো হবে না পিতা, আমাদের সবাইকে ফিরে যেতে হবে সেই মায়ের কাছে। না! কতদিন পর তোমাদেরকে ফিরে পেয়েছি, আবার তোমরা একা রেখে চলে যাবে বলতে পারো? তোমরা ছেড়ে আমার কে আছে? বেশ, তোমাদের রাখতে তোমাদের মায়ের চরণে দেব পুষ্পাঞ্জলি। তবে আমার একটি শর্ত আছে, সারা জীবন আমি ডান হস্তে শঙ্করের চরণে দিয়েছি পুষ্পাঞ্জলি। তোমাদের মায়ের চরণে যদি পুষ্পাঞ্জলি দিতে হয় ডান হস্তে নহে, দেব বাম হস্তে। তাতে যদি নিতে রাজি থাকে জিজ্ঞাসা করো তোমার মাকে। বেহুলা মা, আমি সব কিছু শুনেছি মা। ওরে মা, ভক্তি ভাবে একটি রাঙা জবা নিয়ে আমার চরণতলে দিয়ে মা মা বলে ডাকলে আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু বেহুলা, তোর গৃহ মাঝে আছে হেমন্ত জ্যৈষ্ঠ, ও হেমন্ত জ্যৈষ্ঠ থাকবে তোর গৃহ মাঝে, আমি প্রবেশ করতে পারবো না মা। যদি হেমন্ত জ্যৈষ্ঠ অদূরে করতে পারে নিক্ষেপ, তবেই তোর গৃহ মাঝে প্রবেশ করিব। পিতা বধুমাতা তুমি কি শুনতে পাচ্ছ না পিতা? পেয়েছি মা,
আমার হেমতাল কাছে দেখলে তোমার মায়ের বড় ভয় কেন জানো? একদিন এসেছিল মন্দে প্রাঙ্গণে, ধেরে ভাগ্য করে চেয়েছিল পুষ্পাটে চলি, দেই নেই, বিনিময় দিয়েছিল হেমতালে রাখো। সেদিন থেকে আমার হেমতাল কাছে দেখলে তোমার মায়ের বড় ভয়। বেশ, এখানে দেরি না করে যাও মা, যাও, তোমার মায়ের নামে নৈবেদ্য নিয়ে এসো সাজিয়ে। যদি পূজাতে বসতে চান চলে আসো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পিতেশ্বরী গো পিত ধর্ম, পিত হি পরমং তাপ, প্রিয়র্মিতিবা পণ্যে প্রিয়ন্ত্রে সর্বদেবতা, জননী জন্ম ভবিষ্যা সারিকা গোপী গণেশী, জননী জন্ম ভবিষ্যা সারিকা গোপী গণেশী, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ শাসিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ শাসিতা, নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ শাসিতা, নমো তস্मै নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, কপীশ গোপিকাকণ্ঠ রাধাকান্ত নমস্তুতে, নমো নমঃ। ওম মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে, নমো নমঃ। ওম মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে, নমো নমঃ। ওম আস্তিক সমনী মাতা ভগিনী বাসকৃষ্ণতা জরৎকার মণিপতে মনসা দেবী নমস্তে, নমো নমঃ। ওম আস্তিক সমনী মাতা ভগিনী বাসকৃষ্ণতা জরৎকার মণিপতে মনসা দেবী নমস্তে, নমো নমঃ। ওম মনসত্যায় নমো নমঃ। ওম মনসত্যায় নমো নমঃ। ওম নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। আজ বলো আমি বলো। তোর পূজায় হয়েছি সন্তুষ্ট, তোর পূজা সন্তুষ্ট হয়ে আমি তোকে বরদান করছি, তোর মৃত্যুর পর হতে সকল দেবদেবীর মস্তকের উপরে চাঁদোয়া রূপে প্রতিষ্ঠিত হবি তুই। কিন্তু রে বাবা, তাই হবে মা। এই শেষের দিনে তোর কাজ হতে আমি কি জিনিস জেনে এসেছি, চাই না কিছুই, চাই শুধু ওই বেহুলা লক্ষ্মীর। কিন্তু ওদেরকে তুমি কেন নিয়ে যেতে চাইছো মা? ওরে চাঁদ, এরা যে সাধারণ মানবগণ নয়, এরা হলো স্বর্গের উৎসাহ নিত্য সরস বস্ত্রের জন্যে তাল ভঙ্গ করে নিচ্ছিলাম মর্তদের মাছ ছাড়ে শুধুমাত্র আমার প্রজা প্রচারের জন্য।
আজ আমার পূজার প্রচার হচ্ছে প্রত্যেকটা নরকের ঘরে ঘরে, স্বর্গধামতে পুষ্পরথ হচ্ছে। মত না ছাড়ি অতি বিলম্ব না করে আমার হস্তে তুলে দাও। বুঝেছি মা, ওদেরকে আর আমার কাছে আমি রাখতে পারিব না, ক্ষণকালে করো অপেক্ষা। দেব বিদায় করে পত্র লেখাই বধুমাতা, আর আমার কাছে তোমাদের রাখতে পারিব না। কেমন রাখিব? তোমরা সামান্য বালক ছেলে স্বর্গপুরে উষা অনর্ধ রূপে দেবে সবাই নৃত্য গীতে তাল ভঙ্গ করে মা জেনেছিল মর্তধামে মায়ের পূজার প্রচারের জন্য। মায়ের পূজার প্রচার হয়ে গেছে। মায়ের পূজার প্রচার হয়ে গেছে বিশ্বমাচারে। তাই তোমাদের যার সময় হয়ে এসেছে, ওই তাকে দেখো স্বর্গ থেকে স্বর্ণরহত অপেক্ষা করছে তোমাদের নিয়ে যাওয়ার জন্য। পুনরায় ফিরে যাও স্বর্গপুরে উষা অনর্ধ রূপে। তবে জন্মে আমি প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যতদিন বাঁচিব শঙ্করের চরণে ছাড়া অন্য চরণে নাহি দেব পুষ্পাঞ্জলি। শত অহংকার পাপ হইয়াছে চরণ, তোমাদের মায়ের চরণে দিয়েছে পুষ্পাঞ্জলি। আজও বলতে চাই, মাতৃপূজারী চাঁদে সদাগর আমি, মাতৃপূজারী চাঁদে সদাগর আমি, মাতৃপূজারী চাঁদে সদাগর আমি।